তো আজকে রাতের বেলা সেই অ্যাপেল স্মুদিটা আবার বানাবো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করি এই অ্যাপেল স্মুদিটা আমি কিভাবে বানাই। তো এখানে একটা আপেল কুচি করে কেটে রেখেছি আর কিছু খেজুর। অ্যাকচুয়ালি এটার সাথে যদি একটু ব্যানানাও অ্যাড করা যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। আর আমি এই মিউজলিটা অ্যাড করি, এটার মধ্যে অলরেডি একটু কিশমিশ বাদাম সব কিছু দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই মিউজলিটা এমনিতে খেতে বড়ই বেস্বাদ। তো এটাকে আমি এভাবে স্মুদি বানিয়েই শেষ করছিলাম। এটা অ্যাকচুয়ালি আম্মুর জন্য নিয়ে এসেছিলাম, বাট আম্মু খেতে পারেনি। সো এটাকে চিন্তা করলাম এরকম স্মুদি বানিয়ে একবারে ঘুট করে গেলে খেয়ে ফেলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো এই স্মুদিটা বানানোর জন্য এখন এই যে মিউজলিটা দিব সেটার চামচ খুঁজে বেড়াচ্ছিলাম, যাকে সে চামচটা খুঁজতে গিয়ে 12টা বেজে যাচ্ছিল। ইনস্ট্যান্ট আসলে আমার ঘরের মধ্যে আমি কিছুই পাই না, এত মন ভোলা হয়েছি কিছুই মনে থাকে না। যাকে এখন হচ্ছে স্মুদিটা বানানোর জন্য ইয়াটা দিয়ে দিই। এই যে এখানে আমার সব কিছু দেওয়া শেষ অলরেডি, এখন খাবো। কিন্তু যদিও যতবারই বানাই না কেন, যত ফল অ্যাড করি যাই অ্যাড করি না কেন, এই জিনিসটা খেতে আমার মোটেও ভালো লাগে না। তবে এটাকে টেস্টি করার জন্য আপনি এটার সাথে চাইলে একটু মধু অ্যাড করতে পারেন, কিন্তু মধু খেলে নাকি চুল বেশি পড়ে, সেজন্য আমি মধুও খুব একটা বেশি খাই না। যে চুল পড়াটা যদি সবই পড়ে যায় তাহলে কি আর হবে। তো যাকে স্মুদি বানানো শেষ, এখন খাওয়া শুরু করি। ও, মোবাইলের এই প্রো মোডটা আসলে আগে মানে ইউজ করিনি, তো আজকে হঠাৎ করে মনে হলো দেখি তো এটা কীভাবে ইউজ করে। তো করতে গিয়ে আর কি একটু ট্রাই করছিলাম। যাকে তো দেখতেই পাচ্ছেন আমার চেহারার 12টা বেজে গেছে। স্মুদিটা মানে এমনিতে কিন্তু যাদের ওটস খেতে মোটামুটি খারাপ লাগে না তাদের জন্য খারাপ হবে না, কারণ এটাতে ভালো ভালো জিনিসপত্র দেওয়া ছিল টেস্টি হওয়ার মতো। কিন্তু ওটসটাই আমার ভালো লাগে না, মানে কোনোভাবেই এটাকে ভালো করে খেতে পারি না। তো যাই হোক, একবারে করে খেয়ে ফেলছি। মনে করছিলাম একটু আস্তে ধীরে আরাম করে বসে খাবো, কিন্তু আমার মনে হলো না, এটা সেই জিনিস না যেটাকে আরাম করে বসে খাওয়া যাবে। আমি যত তাড়াতাড়ি পারি এই জিনিসটা খাওয়া শেষ করেছি, এবং বিলিভ মি, এটা কোনো দিনও কোনোভাবেই আমার কাছে টেস্টি লাগতে পারবে না। যদিও চিন্তা করেন আলমন্ড দেওয়া, খেজুর দেওয়া, অ্যাপেল দেওয়া, শুধু দুধ দিয়ে দেওয়া, আবার একটু কিশমিশও অ্যাড করা ছিল, টেস্টি না হওয়ার কোনো কারণই নেই। তো যাই হোক, এগুলো খাওয়ার পরে তারপর আবার একটা গ্রিন টি খাচ্ছিলাম। আমি আবার নতুন করে একটু ডায়েট করা শুরু করছিলাম, কারণ এক্সারসাইজ আমার দ্বারা হবে না। তো চিন্তা করলাম ডায়েটটাই একটু শুরু করি, এই ঠান্ডার মধ্যে এক্সারসাইজ তো আমার দ্বারা হবেই না। তো এখানে আমি নিচ্ছিলাম, সাথে আম্মুকেও খাওয়াচ্ছিলাম। আম্মু অ্যাকচুয়ালি আমার গিনিপিগ বলতে পারলে, মানে আমি যা খাই তা আম্মুকেও খাওয়াই। আবার দেখা যায় মুখের কোনো ক্রিমও যদি নিয়ে আসি না, আগে আম্মুকে দিয়ে টেস্ট করাই, তারপর আমি দিই। কারণ আলহামদুলিল্লাহ আম্মুর মুখে কোনো পিম্পল ওঠে না, আর আমি কিছু ইউজ করতে পারি না, যাই ইউজ করি না কেন মুখে পিম্পল হয়ে যায়। তাই আগে আম্মুকে দিয়ে টেস্ট করাই। আর আমি যদি কোনো কিছু নিয়ে আসি ইউজ করতে না পারি, তো সেটা পুরোপুরি আম্মুকে দিয়ে দিই যে আম্মু তুমি ইউজ করো। তো বলা যায় আম্মু আমার সাথে একটা আমার গিনিপিগ বলতে পারেন। তবে হ্যাঁ, এখানে আমি বলছিলাম আমি ডায়েট করব, এটা সেটা খাচ্ছি, তোমাকেও খাওয়াবো। সো আমার জন্য সাথে সাথে আম্মুর জন্য গ্রিন টিটা বানাচ্ছিলাম, যদিও গ্রিন টি আম্মুর খুব একটা পছন্দের জিনিস না। আবার আমি ব্ল্যাক কফি খাই চিনি ছাড়া, সাথে আম্মুকেও ব্ল্যাক কফি খাওয়াই। ওই যে বললাম না, আম্মু আমার গিনিপিগ। আমি যা খাচ্ছি যেটা করছি সাথে সাথে আম্মুকে দিয়েও টেস্ট করাচ্ছি। তবে এই গ্রিন টিটা কিন্তু খেতে এত খারাপ ছিল না, মোটামুটি ভালো। মানে মোটামুটি ভালো বলতে, আমি গ্রিন টি বলতেই আমরা বুঝি না তেতা মার্কা হবে, কেমন হবে, কিন্তু না, এটা একদমই তেতা ছিল না। হ্যাঁ, খাওয়ার পরের সময় একটু বারবার নাড়া দিয়ে খেতে হয়। যদি ভালো ফল পাই তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো। The next day. আর এখানে আম্মু হচ্ছে আমাদের এই ছোট্ট অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছিল। অ্যাকচুয়ালি এটা এই পর্যন্ত আম্মুই পরিষ্কার করেছে, আমি কখনো করিনি, ভাইয়াও করেনি। কারণ এই ছোটো ছোটো মাছগুলো তোলা আমার দ্বারা একদম সম্ভব না। তো আম্মুই তুলছিল। আর এবার নাকি আম্মুর 2টা না 3টা মাছ মরে গেছে। তো আম্মুর মনটা বড়ই খারাপ ছিল। এটাতে অ্যাকচুয়ালি সাডেনলি এই মানে অ্যাকোরিয়ামটা করা, এটা কোনো প্ল্যান করে করা না। আর এটাতে আমরা কোনো এখন পর্যন্ত ওষুধও ইউজ করিনি, শুধুমাত্র আম্মু 2-3 দিন পর পর পরিষ্কার করে। তো এবার ঠান্ডার কারণে হয়তো একটু পরিষ্কার করতে আম্মু লেট হয়ে গেছিলো, বাট সামহাও 2-1টা মাছ আর কি মরে গেছে। তো তারপরে আমরা গেলাম হচ্ছে নিউ মার্কেটের এই পেছনের মার্কেটে তো আপনাদেরকে নিয়ে গিয়েছি, তো আবার নিয়ে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের চাদর, কম্বল, অনেক কিছু পাওয়া যায়। এর অপোজিটে যে সিঙ্গাপুরি মার্কেটটা, সেটা তো আপনাদের সাথে শেয়ারও করেছি, এটাও কিন্তু সিঙ্গাপুরি মার্কেট। এটা একদম পেছনের দিকের মার্কেটটা। এখানে কিন্তু অনেক ধরনের চাদর, কম্বল, সোফার কাভার, সোফার বালিশ, অনেক কিছু পাওয়া যায়।
তো আমি যাব অ্যাকচুয়ালি এই দোকানটায় কী পাওয়া যায় সেটাও কিন্তু আপনাদের সাথে অনেক আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তো আজকে আবারও শেয়ার করছি। আমরা অ্যাকচুয়ালি যেসব গরম মশলা কিনি, তারপর টুকটাক কেক সাজানোর জিনিস বলেন, বিভিন্ন ধরনের জিনিস, অনেক কিছু এখানে পাওয়া যায় এই দোকানটাতে। আসলে আমরা যারা সব কিছু হচ্ছে সুপার মলগুলো থেকে কিনি না, মানে সুপার মল থেকে যেগুলো কিনি একটু প্রাইস বেশি থাকে, বাট এই দোকানটাতে একটু প্রাইস কম থাকে। কিন্তু এই দোকানটাতেও আমরা ঘির দামটা একটু বেশি পেয়েছিলাম বলে এখান থেকে কয়েক মাস ধরে কিছু কিনিনি। তো আবার চিন্তা করলাম কিছু গরম মশলা কিনবো। ওই যে বললাম না কিছু ডায়েট করছিলাম, সেই ডায়েটের জন্য অ্যাকচুয়ালি কিছু গরম মশলা কেনারও দরকার ছিল। আর এগুলো সুপার শপ থেকে তো কেনা সম্ভব না, এত প্রাইস থাকে। তো আমি আর আম্মু এই দোকানটাতে গেলাম, অনেক আগে যেতাম, এখন আবার গেলাম আর কি। তো এখানে দেখেন সব ধরনের মশলা আপনি পাবেন, সব ধরনের মশলা, এভরিথিং আছে। এবং মশলাগুলো কিন্তু কখনো খারাপ পাইনি, সবসময় ভালো ছিল। এবং আমরা কেক বানানোর বিভিন্ন ধরনের জিনিস, ডেকোরেশন, সস, চকলেট সস, কেক বানানোতে কী লাগে, মানে এভরিথিং, শুধু কেক না, আমি শুধু কেক করছি, শুধু কেক না, এভরিথিং আপনি এই দোকানটাতে কিন্তু একসাথে পেয়ে যাবেন। এবং প্রাইসটা মোটামুটি রিজনেবল, এত বেশি থাকে আমি বলবো না। এই যে আমি বড় একটা লিস্ট নিয়ে গিয়েছিলাম এগুলো কেনার জন্য। তো এই দোকান যেহেতু আমাদের পরিচিত ছিল, আম্মুকে বসতে দিল, আম্মু বসলো, আমি দাঁড়িয়েছিলাম, কারণ এখান থেকে না দেখলে আমার মাথাটা ঘুরে যায়, মানে এটা কিনি, ওটা কিনি, এই জিনিস কিনি, ওই জিনিস কিনি, মানে কিনতে শুধু ইচ্ছেই করবে আপনার। সুপার শপগুলোতে গেলে যেমন মাথা ঘুরে যায়, একসাথে অনেকগুলো জিনিস দেখলে এখানে গেলেও ঠিক তাই হয়। দেখেন অনেক কিছু, মাথার মেহেদি, মুখের চন্দন গুঁড়া থেকে ধরে এভরিথিং ছিল এখানে। আর মশলার তো কোনো অভাব নেই, সব ধরনের মশলাই ছিল। আর আমিও মশলা কেনার জন্যই গিয়েছিলাম মেনলি, তবে অনেকগুলো মশলাই কিনেছি, আম্মু কিছু কিনেছে, আমি আমার জন্য কিছু কিনে। না আরো ছোট প্যাকেট আছে না, আর ছোট প্যাকেট ওটা একটা, তারপরে বড় এলাচ, এই যে আমি ছোট একটা জয়ত্রী, ছোটটা না কি বলে, রাধুনি আছে। আচ্ছা তাহলে আচ্ছা আজওয়াইন কি বলতে পারেন এটা? এটা কত? চন্দনগুড়া কত? এটা কি ইয়া আছে? এটা বেশি 100 টাকা রাখবেন। রিজাল্ট দেখুন, এটাই তো নাকি? না না এটা বেশি নাকি? এটা কত করে? কত রুপি নেবেন? আমি হাফ কেজি নিব। এটা হাফ কেজি আপনার জন্য 400 টাকা রাখা যাবে। বাবারে অনেক দাম তো। আমরা হলো আপনার এই যে 1200 টাকা কেজি বিক্রি করি, এমনি আপনি নেবেন সেজন্য 800 টাকা প্রতি কেজি, 800 টাকা বলে আইছে, বুঝছেন? বলা করো তিনটা একসাথে চাল দেব। আচ্ছা তারপর হচ্ছে কালো জিরা আছে না বাসায়? কালো জিরা অল্প আছে, একটা প্যাকেট নিলে অল্প একটা প্যাকেট নিয়ে নিতে হলো। এই যে একটা প্যাকেট নিয়ে নিই। এই পাশে এসে বসে মালগুলো প্যাকেট করে দিই আপনাদের। সমস্যা নেই মেথি কত করে? 300 টাকা কেজি রাখবো আপনাদের। মেথি 1 কেজি নেই। এই মাগনি আছে কি দেখ আপনি তো এই তো যেগুলো কিনে নিয়ে এসেছি এরকম বয়ম বয়ম করে সামনে ট্যাগ দিয়ে রেখে দিয়েছি। এখানে আসলে পুরাতন জিরাও ছিল, সেটাও লিখে রাখছি যেন নতুনটা খাওয়ার আগে পুরাতনটা শেষ করে নিব। তো এরকম সবগুলো জিনিস আমি যেগুলো নিয়ে এসেছি এরকম ট্যাগ দিয়ে রেখেছি, মানে যেগুলো আমার লাগবে রেগুলার ইউজে। আর কেন লাগবে সেটা অনেকে হয়তো বুঝতেই পেরেছেন, একটু ডায়েট করছি আর কি, তাই আর কি খাওয়া শুরু করছি। আর এই যে এখানে অনেকগুলো লং কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু লং আমাদের রেগুলার 3 বার করে চা খাওয়া হয়, তো লংটা একটু বেশি লাগে। তো এই তো এগুলো নিয়ে এসেছিলাম, আর আম্মু টুকটাক তার যেগুলো নিয়ে এসেছে টুকটাক রান্না করার জন্য সেগুলো আলাদা রেখেছে। এর মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।